আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব খুবই মজার একটি কেকের রেসিপি। খুবই সহজভাবে আজকে আমি কেকটি বানিয়ে দেখাবো। দেখতেই পারছেন আমার কেকটি কত সফট এবং তুলতুলে হয়েছে। যাই হোক, মূল রেসিপিতে চলে যাই। কেক বানানোর জন্য লাগবে একদম পাকা কলা। আমি 3টি কলা নিয়েছিলাম। সবগুলো কলা প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে দিব। তারপর 1 কাপের কাছাকাছি চিনি দিব। চিনি যার যার পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিব 1/3 কাপ রান্নার তেল। এগুলো সবকিছু এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবকিছু একসাথে মেশানো শেষ হয়ে গেলে একটা চালনির মধ্যে 1.5 কাপ ময়দা এবং 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। কলার কেকে বেকিং সোডা দিতে হয়। আমার যেহেতু বেকিং সোডা ছিল না, তাই আমি 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। সবগুলো উপকরণ চালনির সাহায্যে চেলে নিব। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক সাইড থেকে মেশাচ্ছি, এটা এক সাইড থেকে মেশাতে হবে। এলোমেলো ভাবে মেশানো যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপের কম লিকুইড দুধ। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এখন একটা বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে তার মধ্যে পেপার বা কাগজ দিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এখন বাটিটা 2 বার ট্যাপ ট্যাপ করে ঝাঁকিয়ে নিতে হবে, ভিতরে যাতে কোনো বাবলস না থাকে। তারপর এখানে আমি 10 মিনিট পাতিলটা গরম করে নিয়েছিলাম। পাতিলের মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে প্রথমে হাই হিটে 5 মিনিট জাল করে নিব। তারপর মিডিয়াম টু লো আঁচে 1 ঘন্টা রান্না করতে হবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি আমার কেকটা হয়ে গিয়েছে। কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে কেকটা। আমি গরম গরম কেটে নিচ্ছিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। কলা দিয়ে বানানো অত্যন্ত স্বাস্থ্যকর একটি কেক, সবাই পছন্দ করবে। এই তো আমি সার্ভ করে নিয়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ।